নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, কোরআনিক ভার্বের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে সময়ের বিবেচনায় ফেল তিন প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বলেছিলাম যে ফেল আসলে কি জিনিস, সেক্ষেত্রে বলেছিলাম যে মানুষের মুখ থেকে বের হওয়া শব্দ দুই প্রকার, যে তার অর্থ সরাসরি বুঝে আসবে আর একটা অর্থ বুঝে আসবে না। যদি সরাসরি মানুষের মুখ থেকে বের হওয়া শব্দ যদি বলার সাথে সাথে যদি অর্থ বুঝে আসে, কোনো বাক্যের শব্দে বা বাক্যের সহযোগিতা ছাড়া ডাইরেক্ট শব্দে অর্থ বুঝে আসে, তাকে বলা হয় এসিম। যেমন আল্লাহ, রসুল, মানুষ, আসমান, জমিন, ফেরেশতা, এ সবকিছু কি বলার সাথে সাথে আমাদের অর্থ বুঝে আসছে, অতএব এগুলো কি এসিম। তবে অর্থ বুঝে আসার সাথে সাথে যদি তার মধ্যে সময় মেনশন করা থাকে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাহলে একে বলা হয় ফেল। তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোন একটা শব্দের অর্থের মধ্যে যদি অতীত কাল মেনশন থাকে, বর্তমান কাল মেনশন থাকে, বা ভবিষ্যৎ কাল মেনশন থাকে, একে বলা হয় ফেল বা ভার্ব। আমরা ফেল করেছিলাম যে এটা সাধারণত বলেছিলাম যে অতীত কালের ভার্বের ক্ষেত্রে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে অতীত কালে ভার্ব মানে অতীতে কোনো কাজ করেছি। যেমন ঘুমিয়েছি, খেয়েছি, চিনেছি, দেখেছি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো সে ভার্ব কিভাবে বানাতে হয় বলেছিলাম যে নরমালি মজদারের শেষে, অর্থাৎ আলিফলাম শুরু থেকে আলিফলাম ফেলে দিয়ে ফা কালেমায় জবর, আইন কালেমায় লাম কালামায় জবর দিতে হবে। আর আইন কালামায় জবর দিয়ে পেশ তিনটার যে কোনো একটা দিলেই হয়ে যাবে, ভার্ব গঠন হয়ে যাবে। যেমন আন নাসরু থেকে নাসরুন, সেখান থেকে নাসার। আচ্ছা, তারপর বলেছিলাম যে এই নাসারার থেকে এটার ইতিবাচক আছে, নেতিবাচক আছে, এর অ্যাক্টিভ আছে, প্যাসিভ আছে। তো নাসারা বলেছিলাম যে এটার শুরুতে ফাঁক কালামে পেশ, আইন কালামায় জের, আর লাম কালামাকে পূর্ব অবস্থায় ছেড়ে দিলে এটার প্যাসিভ ভার্ব হয়ে যাবে। যেমন নুসিরা, নাসারা সে সাহায্য করেছে, নুসিরা নিজেই সাহায্যপ্রাপ্ত হয়েছে, সে সাহায্যপ্রাপ্ত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে ফাইল যে সেভাবে কি উজ্জ্বল থাকে ফেলে মাজহুলের ক্ষেত্রে। তো সেভাবে আমরা গত ক্লাসে ফেলে মাদি নিয়ে আলোচনা করেছি, তারপর ফেলে মুদারে, বর্তমান কালে ক্রিয়া, সেখান থেকে ফেলে আমর এবং ফেলে নাহি নিয়ে আমরা বিস্তার আলোচনা করেছি। ইসমে ফাইল, ইসমে মাফুল পড়েছি। তারপর বলেছিলাম যে মাজি অর্থাৎ অতীতকাল, এটা আমরা গত ক্লাসে কাউন্ট করেছিলাম। সাধারণত আমরা অতীতকাল 6 ধরনের অতীত আমরা ফাইন্ড আউট করেছিলাম, যে আমরা সাধারণত 6 ধরনের অতীতকাল ব্যবহার করি। একটা হচ্ছে অনির্দিষ্ট অতীতকাল, আরেকটা হচ্ছে নিকটবর্তী অতীতকাল, আরেকটা হচ্ছে দূরবর্তী অতীতকাল, আরেকটা হচ্ছে কন্টিনিউ অতীতকাল, যারা পূর্বের থেকে কাজ শুরু করছে এখনো চলমান, আরেকটা হচ্ছে সন্দেহজনক অতীতকাল, আরেকটা হলো আকাঙ্ক্ষা সূচক অতীতকাল। তো নর্মালি যেমন নাসারা, ফাতাহা, সামিয়া, জরবা এগুলো পড়েছিলাম, এগুলো ছিল অনির্দিষ্ট অতীতকাল। আচ্ছা, তো এই অনির্দিষ্ট অতীতকালের শুরুতে কদ লাগিয়ে দিলেই নিকটবর্তী অতীতকালে অর্থ দিবে। যেমন নাসারা সে সাহায্য করেছে, কবে করেছে তার কোনো হদিস নেই। কিন্তু যদি বলে ইয়াং শুরু, সরি, নাসারার শুরু যদি কদ লাগিয়ে দেয় তাহলে কি হবে? কদ নাসারা, তাহলে অর্থ হবে যে সে কিছুক্ষণ আগে সাহায্য করলো, কিছুক্ষণ আগে সে হেল্প করলো, সাহায্য করলো, না কদ নাসারা। তাহলে নাসারা সে সাহায্য করেছে, কদ নাসারা সে সাহায্য করলো, বা কিছুক্ষণ আগে সে সাহায্য করলো, তাহলে এটা নিকটবর্তী অতীতকালের অর্থ দিবে। আর যদি এই নাসারের শুরুতে কানা বাড়িয়ে দেয় তাহলে এটা দূরবর্তী অতীতকালের অর্থ দিবে। যেমন কানা মানে ছিল, নাসরা মানে সাহায্য করে, তাহলে সে সাহায্য করে, তাহলে অর্থ হবে কানা নাসরা, সে সাহায্য করেছিল। করেছিল বলতে নিকটবর্তী সময় করেছে এটাও বোঝায় না, বা এটা কি অনির্দিষ্ট কালও বোঝায় না, এটা অনির্দিষ্ট কালও বোঝায় না, এটা বোঝায় হলো যে সে অনেক আগে সাহায্য করেছিল। তাহলে নাসারের সাথে কানা বাড়ালে এটা হয়ে যাবে। আর এক্ষেত্রে বলেছিলাম যে নাসারা বার্বের মতো কানার মধ্যে পরিবর্তন হবে, কানার মধ্যে কি হবে? নাসার মতো পরিবর্তন হবে। যেমন কানা নাসারা, কানা নাসারা, কানু নাসারু, কানাত নাসারাত, কানাতা নাসারাতা, কুন্না নাসারনা, কুংতা নাসারতা, কুংতুমা নাসারতুমা, কুংতুম নাসারতুম, কুংতি নাসারতি, কুংতুমা নাসারতুমা,
কুনতুন্না নাসারতুন্না, কুনতু নাসারতু কুন্না নাসার না। তার এটা নাসরা ভার্বের মতো, সাথে সাথে এটার মধ্যে শেষে পরিবর্তন, লাম কালামে পরিবর্তন ঘটবে। আচ্ছা, আর বলছিলাম যে কন্টিনিউ অতীতকাল, অর্থাৎ যারা অতীতকালে কোনো কাজ শুরু করছে পূর্বে, যেটা এখনো চলমান, একে বলা হয় মাদি ইস্তেমরারি। আর এটা অতীত এবং বর্তমানের মিক্স, সমন্বয়। তো এর ভার্বটাও অতীত বর্তমানের মিক্স আপেই এই ভার্বটি গঠন হয়। যেমন ইয়াংসুর, সে সাহায্য করে, করতেছে বা করবে। আর এর সাথে কানা লাগাইলে, কানাটা মাঝি, তার অর্থ হবে কানা ইয়াংসুর, সে সাহায্য করে আসতেছে, সে সাহায্য করে আসতেছে। কানা ইয়াংসুর মানে কি, সে সাহায্য করে আসতেছে। তার মানে সে পূর্বে সাহায্য করতে, এখনো সে সাহায্যটা চলমান, কানা ইয়াংসুর। আচ্ছা, এই হলো। তবে এটা শুধু একটা ভার্বই, যেটা মাদি এবং মুদারি দুইটার সমন্বয়, একে বলে মাদি ইস্তেমরারি। ইস্তেমরার মানে চলমান। আচ্ছা, তারপর বলেছিলাম সন্দেহসূচক অতীতকাল, সেরা বলেছিলাম মাঝে মুতলাক যারা নাসারা, এর শুরুতে শুধু লা আল্লামা লাগিয়ে দিলেই এটা মাদি এহতেমানি, অর্থাৎ সন্দেহসূচক অতীতকালে অর্থ দিবে। যেমন নাসারা, সে সাহায্য করেছে, লা আল্লামা নাসারা, সম্ভবত সে সাহায্য করেছে। আর লা আল্লামা শুধু একটা শব্দই থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। যেমন লা আল্লামা নাসারা, লা আল্লামা নাসারা, লা আল্লামা নাসারা, লা আল্লামা নাসারাত, লা আল্লামা নাসারাতা, মানে প্রত্যেকটা বারবের শুরুতে লা আল্লামাই ব্যবহৃত হবে। আর লা আল্লামার মধ্যে কোনো পরিবর্তন হবে না, অর্থ হলো সম্ভবত সে সাহায্য করেছে। তারপর বলেছিলাম যে আকাঙ্ক্ষা সূচক অতীতকাল, যে অতীতকালে যে কাজটি করতাম একটা আক্ষেপ রয়ে গেছে, এই আক্ষেপ সূচক অতীতকালকে বলা হয় মাদি তামান্নাই। যেমন লাইতামা নাসরা, ওহ যদি সে সাহায্য করতো। লাইতামা নাসার তু, যদি আমি সাহায্য করতাম। এই যে এরকম অর্থ প্রদান করবে। আচ্ছা, তাহলে এখানে এই ছয়টি মাঝি, এই 6 ধরনের আমরা অতীত ব্যবহার করে থাকি। তার মধ্যে বলেছিলাম যে কোরআনী কারিমের মধ্যে মাদি করিবের যে কদ এবং লাকদ আছে, এটা কোরআন শরীফের মধ্যে মাদি করিবের অর্থে ব্যবহৃত হয় নাই। এটা ব্যবহৃত হয়েছে হইল তাকিদের অর্থে। নিশ্চয় অবশ্যই এরকম অর্থ প্রদান করবে। যেখানে কোরআন শরীফে এসেছে, এই নিশ্চয় অবশ্যই এই অর্থেই ব্যবহৃত হয়েছে, কদ এবং লাকদ। কখনো কদ আসে, তো কখনো লাকদ আসে, লাম সহকারে আসে, লাকদ। আর বলছিলাম মাদি ইস্তেমরারি দ্বারা, যেমন ফেলে মাদি এবং ফেলে মুদারের সমন্বয়, যেমন কানা ইয়াংসুর। তো এক্ষেত্রে বলেছিলাম এটা কোরআন শরীফের মধ্যে, এটা অতীতকাল থেকে কোনো কাজ চলমান এই অর্থে ব্যবহৃত হয়নি। এটা বলেছে যে কোনো পূর্বে কোনো হ্যাবিটের অর্থে ব্যবহৃত হয়েছে, বা কোন একটা অভ্যাস, এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, যেরকম বলবো যে কানা, কানা ইয়া আমল, সে আমল করত। কানা ইয়ানসুর, সে সাহায্য আরে করত। হবে, কানা কতগুলো আমি একটা ইয়াকদিবু, খাবো, কতগুলো আছে চিন্তা করছিস? তুই যেমন খাস তেমনই মনে করিস নাকি? কানা ইয়াকদিবু, সে মিথ্যা বলতো। তো এরকম ভাবে আর বলছিলাম এই কানাটা ফেলে মুদারের শুরুতে আসুক বা ফেলে মাদির শুরুতে আসুক, এটা কানাডা ফেলে মাদির মতো করে এটা চলতে থাকবে। যেমন কানা নাসারা, কানা নাসারা, কানু নাসারু, ঠিক একইভাবে ফেলে মুদারের শুরুতে যখন মাদি ইস্তেমরারি হবে, সেক্ষেত্রেও এই কানাডা তার গতিতেই এটা চলতে থাকবে। তো এই কানাডা যখন কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে, এটা আমরা বলতে সে তো তা তাম এর অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সে করতো, তুমি কর্তা, আমি করতাম। তো তা তাম, এগুলো শেষে কি তো তা তাম ব্যবহৃত হয়, এই অর্থে কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে মাজি ইস্তেমরারিটা। এই ছিল আমাদের গত ক্লাসে মাদি সম্পর্কে বিস্তার আলোচনা। এরপর বলেছিলাম যে ফেলে মুদারির মধ্যে, যেমন ইয়াংসুরু, ইয়াংসুরান, ইয়াংসুর ফেলে সব মুদারি। জায়গাতেই তো জি, আমাকে কিছু বললেন? আচ্ছা, তাহলে খেয়াল করেন যে ফেলে মাদি নিয়ে আমাদের বিস্তার আলোচনা শেষ। এখানে আর কোনো কিছু বাকি নেই আলাপ আলোচনা করার মতো ফেলে মাদি নিয়ে। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞাসা করতে পারেন। ফেলে মাদির মারুফ, মাজহুল, ইসবাত, নফি সবই পড়লাম। এবং মাদি মুতলাক, মাদি করিব, মাদি বয়দ, মাদি ইস্তেমরারি, মাদি এহতেমালি, মাদি তামান্নাই, এই 6 প্রকারের মাদিও পড়লাম, অতীতে পড়লাম। 6 না 5 প্রকার? 5 6 প্রকার। 6 প্রকার। জি, মাদি মুতলাক দিয়ে 6 প্রকার। তো
এখানে কারো কোনো কিছু প্রশ্ন আছে কিনা? স্যার এই কান্নাটা কি সবসময় মধুরীর আগে বসবে, এই যে না, ওই বললাম মাদি? মাদি শুরুতে আসলে, যদি ফেলে মাদি শুরুতে আসে তাহলে মাদি বাইদ হবে, দূরবর্তী অতীতকালের অর্থ দিবে। কানা ইয়ানসুরু, কানা নাসারা, সে সাহায্য করেছিল। আর ফেলে মুদারে শুরুতে আসলে মাদি ইস্তিমরারি অর্থ দিবে, অর্থাৎ পূর্বে কেন কাজ শুরু করেছে, এখনো চলমান আছে, এরকম অর্থে ব্যবহৃত হবে। আচ্ছা ওস্তাদজি, ওই জায়গাতেও কি কানা কানা কানাত জি, কানু পরিবর্তন এইভাবে হবে। করে যাবে? জি জি। আচ্ছা, আর কদ তো জানি অবশ্যই, তাহলে কদ মানে পদের মধ্যে কদ পরিবর্তন হবে, নাসার। পদ সবসময় পদই থেকে দেবে, পদ অবশ্যই নিচে এরকম অর্থে ব্যবহৃত হবে। আচ্ছা আচ্ছা। যে কারো কোনো প্রশ্ন আছে আরো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম, কি হুজুর, বাদল আমি ভাই? তো আজকে অনেকদিন পর জয়েন করলাম। আমি তো ওই ময়দানে গেছিলাম কাজে, আপনাকে অবশ্যই একটা মেসেজ দিয়েছিলাম। তো ওখানে নেট ছিল না এবং সমস্যা ছিলাম, ওই জন্য জয়েন করতে পারিনি। কালকে আমরা আসছি, তো আজকে থেকে ইনশাল্লাহ আবার জয়েন করতে পারবো ইনশাআল্লাহ, কোনদিন ভাই। অসুবিধা নেই আমরা কিছুক্ষণ পর ক্লাসে রিপিটই করলাম। ক্লাসে যদি জি বাদল ভাই। যদি যে ক্লাসটা যদি আবার একটু বলতেন প্রথম থেকে তাহলে। জি ইনশাআল্লাহ বলবো, অসুবিধা নেই। বাদল ভাই, আপনি কি মাদি মাদি মুতলাক তো বুঝেছেন, নাসারা নাসার কি বুঝছেন, এগুলো পড়ছিলেন আপনি? জি না, হুম, আপনি বার পড়েনি না একবারে? না মাদিটা আমি তো বুঝছি, মাদি তো কাল এটা বুঝছি। মাদি মাদি বার, মুতলাক, বার পড়ে দেখি, মুতলাক মাদির বার পড়ে দেখি, নাসারাতে পড়েন দেখি, বারগুলা কতটুকু পারেন দেখি একটু। নাসর, 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 নাসরু, নাসরত, নাসরত, নাসরতা, নাসর, নাসরতা, নাসরনা, বাদল ভাই এখানে, নাসরত। এখানে একটু খেয়াল করেন। নাসা 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 আমার নাসাটি একটু নাসা ভুল হচ্ছে না। নাসা নাওয়া নাসা 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 জি জি জি, দেন নাসারা নাসারা নাসারু, এই যে এক বচন, দুই বচন, বহুবচন, পূর্ববাচক, থার্ড পারসন। বলছেন জি। নাসরাত নাসরাতা নাসারনা, নাসারতা নাসারতুমা নাসারতুম, নাসারতি নাসারতুমা নাসারতুন্না, নাসারতু নাসারনা। ঠিক আছে, পড়েন দেখি একটু, মুখস্থ করেন, 2 মিনিট সময় দিলাম। হ্যালো, জি, বুঝতে পারছেন? আপনাকে সময় দিলাম, বললাম একটু মুখস্থ করেন এগুলা, বারগুলো পড়েন। বাদল ভাই শুনতে পাচ্ছেন? নাসরত, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না। ওস্তাদ আমি বলি, জি বলেন। নাসারা নাসারা নাসারু, নাসারাত নাসারাতা নাসারনা নাসারতা নাসারতুমা নাসারতুম, নাসারতি নাসারতুমা নাসারতুন্না, নাসারতু নাসারনা। জি বাদল ভাই বলেন দেখি। জি, কি বলবো নাসর, ওস্তাদ? নাসর, নাসর, বলেন। নাসারত, নাসারতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু নাসারনা, নাসারতু নাসারনা। নাসারতু, নাসারতু, নাসারনা। জি, নাসারতু, নাসারনা। এটা কি এসবাত ফেলে মাদি মারুফ, এটা তাই না? ফেলে মাদি। মাদি, যে ওস্তাদ। জি, জি। এর নাফি কিভাবে করতে হবে, নেতিবাচক কিভাবে করতে হবে, এটা বাদল ভাই বলবেন। এটা প্রথমে প্রথমে মা দিয়ে, মা দিয়ে শুরু করবে। যেমন দেন দেন, মার মা, লাগান। মা নাসর, নাসর, মা নাসর, মা নাসর, মা নাসরু, মা নাসর, রত, মা নাসরতা, মা নাসরনা, মা নাসরতা, মা নাসরতুমা, মা নাসরতুম,
মা নাসারতি মা নাসারতুমা মা নাসারতুন্না মা নাসারতু মা নাসারনা। হ্যাঁ, মা নাসার তো মা নাসার না। নাসার অর্থ, নাসারা তো সাহায্য, সে সাহায্য করেছে, হ্যাঁ, আর মা নাসারা, সে সাহায্য করেনি। জি, এগুলো অ্যাক্টিভ ভার্ব। প্যাসিভটা কি হবে তাহলে? ফেলে মাজহুল কি হবে? নুসিরা। আহ, বলছিলাম হ্যাঁ, যে এটা 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 পড়ার নাই। এটা দিছিল। ওই সময় তো আমি ক্লাস একটু কম করেছিলাম, ওটা মুখস্থ আমার ভালোভাবে ওইভাবে হয়নি আর কি। আচ্ছা, একটু তো দেখেন ক্লাস বললেন, করছি কয়েকটা। এখন খেয়াল করেন, যেমন সে সাহায্য করেছে, তাই না? নাসারা মানে কি? সে সে সাহায্য 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 করে, সে সাহায্য করেছে। করেছে। আচ্ছা, যে সাহায্য করতো সে এখন কি নিজের সাহায্য চাইতেছে? সে নিজের সাহায্য কি নিতেছে, তাহলে নিজের সাহায্য প্রাপ্ত হচ্ছে। তাকে আমরা কি বলবো? যে নিজে আগে সাহায্য করতো, হ্যাঁ, নিজে এখন সাহায্য চাচ্ছে, তাহলে তাকে কি বলা হবে? সাহায্যপ্রাপ্ত ব্যক্তি, তাই না? সাহায্যপ্রাপ্ত ব্যক্তি। জি। জি। তো এই সাহায্যপ্রাপ্ত ব্যক্তি এতগুলা বাংলাতে এত অর্থ, এত লম্বা অর্থ, লম্বা ট্রান্সলেশন, এটা আরবিতে এক শব্দে বুঝিয়ে দেয়। হুম। সাহায্যপ্রাপ্ত ব্যক্তি, এটাকে একসাথে বলা হয় জি। নুসিরা। বুঝতে পেরেছেন? নাসারা মানে কি? সে সাহায্য করেছে, আর নুসিরা সে সাহায্যপ্রাপ্ত হয়েছে। সাহায্য নুসিরা। প্রার্থী, প্রার্থী না, প্রাপ্ত হয়েছে। প্রাপ্ত হয়েছে। ও আচ্ছা জি, আচ্ছা। হুম। সে সাহায্য প্রাপ্ত হয়েছে, নুসিরা। সে নিজে কি সাহায্য পেয়েছে। নুসিরা, নাসারা সে সাহায্য করেছে, নুসিরা সে নিজেই সাহায্য প্রাপ্ত হয়েছে, নিজেই সাহায্য। নুসিরা, নুসিরা, সে নুসিরু, সাহায্যপ্রাপ্ত হয়েছে। নুসিরাত, নুসিরাতা, নুসিরনা, নুসিরতা, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতি, নুসিরতুমা, নুসিরতুন্না, নুসিরতু, নুসিরনা। এই কথাটা একই বুঝতে সিস্টেম পেরেছেন? হবে, তাই তো। জি। জি জি। তো এক্ষেত্রে বলেছিলাম ফাঁকের মা পেশ, ফের মাদির ফাঁকের মা পেশ, আর আইন কালামায় জের হবে। আল্লাম কালামা যেমন ছিল তেমনই থাকবে। কেমন অর্থাৎ থাকবে? জবর, আলিফ খাই জানি জবর, ওয়াও খাই জানি পেশ, তা সাকিন, তা আলিফ, নুন জবর না, তারপরে তা, তোমা তুমতি, তোমা তুন্না, ই না, না তু, এগুলো সব তু ঠিক আছে। না, এগুলো সব এমনই থাকবে। বুঝতে পেরেছেন? জি। নুসিরা। আচ্ছা, তাহলে নুসিরা ফেলে, একে বলে ফেলে সাহায্যপ্রাপ্ত হয়েছে। মাজহুল। মাজহুল মানে যার ওই যে অজ্ঞাত, অপরিচিত, তাকে কি বলা হয়? মাজহুল বলা হয়। মাজহুল। যেমন ধরে কেন বলা হয় আসলে, মূলত আপনি চাচ্ছেন যে এক্ষেত্রে কর্তাকে হাইড করা হোক। যেমন ধরেন একটা মানুষ মেরেছে, সে মেরেছে, কে মেরেছে? কের উত্তরে যে আসবে সে হলো কি? মূলত এর ফাইল বড় ভাই। কর্তা, তাই না? এতগুলো সে মেরেছে, বা জায়েদ মেরেছে, বা খালিদ মেরেছে। এখন আপনি তাকে জায়েদ খালিদ যে মেরেছে মূলত তাকে হাইড করতে চাচ্ছেন, কি বলবেন? এই ব্যক্তিকে মারা হয়েছে। আহ, দেখেন, সে এই ব্যক্তিকে মেরেছে, আর এই ব্যক্তিকে মারা হয়েছে। আর মারা হয়েছে, দেখেন সে মেরেছে, এখানে একটা প্রশ্ন উঠবে। কি প্রশ্ন ওঠে? কে মেরেছে? এদের কে মেরেছে, মানে কিন্তু কর্তা আসে আর কি। হ্যাঁ, কিন্তু প্যাসিভের অর্থ করলে এরকম প্রশ্ন করার সুযোগই থাকবে। যেমন তাকে মারা হয়েছে, কে দিয়ে প্রশ্ন উঠবে? উঠবে না। চেষ্টা করেন, তাকে না, কে আসে মারা না। হয়েছে এরকম কখনো বলে না। ঠিক আছে, তাকে মারা হয়েছে, তাহলে এক্ষেত্রে কি করতেছে? ভিকটিম যে মাফুল, সে ফাইলের জায়গায় আসছে, আর ফাইল এখান থেকে তার নাম গন্ধই নাই। হুম। এখানে ফাইল কি? আত্মগোপন করছে। আত্মগোপন বলতে এখানে উল্লেখই নেই তার কথা। বুঝতে পেরেছেন? তাহলে একে বলা হয় কি? প্যাসিভ ভার্ব, যেখানে ফাইলটা মাজহুল। উল্লেখ থাকে না এবং ফাইলের স্থানে মাফুল চলে আসে। ফাইল স্থান কি চলে আসে? মাফুল চলে আসে। মাফউল। চলে আসছে। জি, তাহলে এবং ফাইলের ফাইলের মধ্যে স্থানে মাফুলের মাফউল পেয়ে যুক্ত আসে। হবে। জি, ফাইলের স্থানে, মানে ফাইল মানে কর্তার জায়গায় মাফুল, মানে কর্ম জি, আসে। কর্ম। তো কর্তা যেমন পেয়ে যুক্ত হতে, এখানে কর্মটাও পেয়ে যুক্ত হবে, কিন্তু অর্থ ওই মফুলেরই দিবে, কে যুক্ত অর্থে প্রদান করবে। কথা বুঝতে পারলেন? ও, যেমন তাকে মারা হয়েছে, কাকে? তাকে। আচ্ছা, জি। তাহলে এটা হলো কি? ফেলে মাদি। তাহলে নাসারা সে সাহায্য করেছে, মা নাসারা সে সাহায্য করেনি। আর প্যাসিভ কি হবে তাহলে? নুসিরা।
নুসিরা নুসিরা সে সাহায্যপ্রাপ্ত হয়েছে। আচ্ছা, এর নেগেটিভ কি হবে? নেতিবাচক, মা নুসিরা মা মা নুসিরা নুসিরা। সে সাহায্যপ্রাপ্ত হয়নি। তো এই জি জি। নুসিরাতে 14টা বার বলেন দেখি বাদল ভাই। নুসির, নুসির, নুসিরু, নুসিরত, নুসিরত, নুসিরনা, নুসিরত, নুসিরতুমা, নুসিরতুম। নুসিরতা না, নুসিরতা, নুসিরতুমা, নুসিরতুম। ও, এক্ষেত্রে বলছি স্ত্রীবাচক বহুবচন থেকে সমস্ত ফেলে মাদিতে এই নিয়মটা থাকবে, খেয়াল করবেন। সমস্ত ফেলে মাদি মধ্যে স্ত্রীবাচক বহুবচনের মধ্যে লাম কালামে সবসময় সাকিন যুক্ত হবে। এই যে নাসার না থেকে শুরু হয়েছে এখন লাস্ট পর্যন্ত, নাসার না পর্যন্ত, নাসার না থেকে নাসার না পর্যন্ত লাম কালেমা সাকিন হবে। তাহলে নুসির, নুসিরতা, নুসিরতা, জি নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতি, নুসিরতুমা, নুসিরতুন, নুসিরতু, নুসিরনা। জি তাহলে নাসারা সে সাহায্য করেছে, নুসিরা সে সে সাহায্য প্রাপ্ত সাহায্যপ্রাপ্ত হয়েছে হয়েছে। হ্যাঁ সে সাহায্য প্রাপ্ত হয়েছে। হয়েছে। আচ্ছা, 14টা বার একদম শোনান দেখি, নাসারা দিয়ে অ্যাক্টিভ বারগুলো শোনান। এ মাজহুলের নুসি- হুজুর বুঝতে পারেনি কথাটা? জি মারুফ বুঝতে করতে পারেনি? বলছে, মারুফ। ও জি মারুফ। আচ্ছা, নাসারা দিয়ে, অনেক একটাতে করলে হয়েছে। নাসারা, নাসারা, নাসারু, নাসারত, নাসারতা, মা দিয়ে নাসারনা। বলছে, মা দিয়ে বলছে। ও মা দিয়ে, জি, মা মানসরা নাসারা, মানসরা। মা নাসারা, মা নাসার, মা নাসারা, মা নাসারা, মা নাসারু, মা নাসারত, মা নাসারতা, মা নাসারনা, মা নাসারতা, মা নাসারতুমা, মা নাসারতুম, মা নাসারতি, মা নাসারতুমা, মা নাসারতুন্না, মা নাসারতু, মা নাসারনা। জি মজিদ পড়েন দেখি। মা নুসির, মা নুসির, মা নুসির, মা নুসিরু, মা নুসিরত, মা নুসিরতা, মা নুসিরনা, মা নুসিরতা, মা নুসিরতুমা, মা নুসিরতুম, মা নুসিরতি, মা নুসিরতুমা, মা নুসিরতুন্না, মা নুসিরতু, মা নুসিরতুম, মা মা নুসির নুসিরনা। তোমা নুসির না, জি। ঠিক আছে। জি আচ্ছা, তাহলে এসব কি ফেলে মাদি। মা দিয়ে আচ্ছা, তাহলে মাদি হলো প্রথমত এর অ্যাক্টিভ আছে, প্যাসিভ আছে। অ্যাক্টিভকে আরবিতে বলা হয় মারুফ, আর প্যাসিভকে বলা হয় মাজহুল। মাজহুল। প্যাসিভ মধ্যে ফাইলের নাম উল্লেখ থাকে না, বা কোনো ইশারা ইঙ্গিতে কোনোভাবে ফাইলকে বোঝানো যায় না, তাকে বলা হয় কি মাদি। আচ্ছা, তাকে বল, হ্যাঁ তাহলে হলো মাদি মুতলাক, ঠিক আছে। আচ্ছা, তো নাসারা থেকে কি বললাম? নাসার তো নাসার না, এর বললাম ফেলে মাদি, এটা এর মারুফ আছে, যার অ্যাক্টিভ মাজহুল আছে। প্রত্যেকটা আবার দুই প্রকার, এসবাত এবং নাফি। প্রত্যেকটা দুই প্রকার, এসবাত এবং নাফি। আচ্ছা, এখন আসেন ফেলে মাদি। এক্ষেত্রে আমরা বারগুলা এটা আমরা একটু দেখে নেব। বাদল ভাই এটা আপনারা ভালো করে একটু পড়ে নেবেন। আচ্ছা, তারপর জি। আসেন যে ফেলে মুদারে কিভাবে বানাইতে হয়। এক্ষেত্রে বলেছিলাম যে ফেলে মাদি থেকে ফেলে মুদারে বানানো হয় কিভাবে। বলছিলাম ফেলে মুদারে 4টি আলামত, 4টি ইয়া অক্ষর আলিফ শুরুতে আসবে। যেমন ইয়া তা আলিফ নুন, আলিফ নুন, ইয়া তা এটা আলিফ নুন, নুন, ইয়া তা আলিফ মাদি নুন থেকে ফেলে নুন। মুদারি বের করা হয়। এগুলো ফেলে মুদারের আলামত। আলামত মানে আলামত, এটা ফেলে মুদারকে চেনার আলামত এগুলো। আচ্ছা, এটা এটা আলামত বলতে চিনিবার উপায়, ঠিক না হুজুর? জি আলামত বলতে চিনিবার উপায়, মানে ফেলে মুদারিটা চিনিবার উপায়। ইয়াটা হ্যাঁ, আলিফ নুন, এটা এটা প্রেজেন্ট বা বর্তমান কালের অর্থ দিবে। বর্তমান কালে বারবের আলামত হলো যে শুরুতে ইয়া আসবে, তা আসবে, আলিফ আসবে অথবা নুন আসবে। আসবে।
আতাইনা, আলিফ তা ইয়া নুন, আতাইনা। বুঝতে পেরেছেন? আলিফ তা ইয়া নুন। ইয়ানুন। কোন দেখান একসঙ্গে। আচ্ছা, এটা পড়ছি, তারপর পড়াতে হচ্ছে। বাদল ভাই ক্লাসে ছিল না, ওনার খাতির একটু জি। পড়তেছি। বলবো যে আমি একটা মানুষ, এতগুলো ফিমেলের মধ্যে স্যার আমাকে একটু গুরুত্ব দেয় না। না, আচ্ছা, সেজন্য না। আমিও ছিলাম না উস্তাজি কতদিন ক্লাসে। জি, আমিও কতদিন ছিলাম না উস্তাজি ক্লাসে। কি বলতেছে আয়শা আপা? জি, আচ্ছা, তো খেয়াল করেন, তাহলে ফেল এগুলি তো মুদারে উস্তাদ বলছিলাম ফেল আমরা পড়ছি আগে, এগুলি জানি, এগুলি তো অনেকবার পড়ানো হয়েছে না, জি, এগুলো অনেক পড়ানো হয়েছে। এগুলি খেয়াল করেন, তাহলে জানাই আছে। নাসারা, নাসারার শুরুতে কি হবে? আলামতে মুদারে ইয়া তালিফ নুন, কোনো একটা লাগবে। তার বলছিলাম যে এখানে বলছিলাম ইয়াটা হলো থার্ড পার্সন ভার্বে আলামত, ইয়া হুম, তাটা সেকেন্ড পার্সন ভার্বে আলামত, পুরুষ হোক মহিলা হোক, পুরো সেকেন্ড পার্সন ভার্বে আলামত হলো কি তা। আর আলিফ হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার, নুন হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল। কুলার। তো এখানে বলছিলাম যে শুরুতে যদি, যখন এই নাসার শুরুতে ইয়ে একটা আসবে বা তা আসবে, তখন কি হবে? তখন এই নুন নুন ফার্স্ট কালেমার পারসন সেকেন্ড পারসন। কালেমার যে হরকত আছে সে আলামতে মোদারিতে চলে আসবে। ঠিক আছে, ইয়ানসুরু। তখন সে সাকিন হয়ে যাবে। আর ফের মুদার লাম কালেমা সবসময় পেশ হয়, বলছিলাম সবসময় কি হবে? পেশ হবে। বেশ। আর আইন কালামে জবর জের পেশ তিনটার যে কোনো একটি আসতে পারে। হুম, আইন কালামে কি আসতে পারে? জবর জের পেশ তিনটার যে কোনো একটি আসতে পারে। আসতে পারে। আচ্ছা, তবে ইয়াং সুরু, ইয়াং সিরু, ইয়াং সরু, আইন কালামের মধ্যে বিভিন্ন ধরনের ইয়ে আসতে পারে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, জবর জের পেশ তিনটার যে কোনো একটি আসতে পারে। আচ্ছা, তো এক্ষেত্রে বলেছিলাম যে ফেলে মুদারের মধ্যে ঠিক এরকম ভাবে এক বচন, দ্বিবচন, বহুবচন আছে, পূর্ববাচক, স্থিরবাচক আছে। তাই যেমন নাসারা থেকে কি হয়ে গেল? ইয়াং শুরু হয়ে গেল। ইয়াং শুরুর দ্বিবচন বলছিলাম আনে দিয়ে, বহুবচন ওনা দিয়ে দেব, ইয়াং শুরু, ইয়াং সুরান, ইয়াং শুরু না। তারপর তাং শুরু, তাং সুরানে, ইয়াং সুর না। এই দেখেন গায়েব লেখা আছে, মানে থার্ড পার্সন বাড়বে গেলা। হুম। ইয়াং শুরু, ইয়াং সুরানে, ইয়াং শুরু না। তাং শুরু, তাং সুরানে, ইয়াং সুর না। থার্ড পার্সন বাড়বে গেল। তানসুরনা তানসুরানা তানসুরনা আচ্ছা, এখানে বলছিলাম যে এই স্ত্রীবাচক যে তানসুরনা। ভার্বগুলো আছে, দেখেন পূর্ববাচক শব্দের শেষে আলামত হলো ও না আসবে, শুরুতে আলামতের মধ্যে ইয়ে আসছে। আর স্ত্রীবাচকে কি আছে? শুধু নুন জবর না আছে, এখানে ওয়াও নেই। ইয়াং সুর না, এখানে কোনো ওয়াও নেই। আচ্ছা, তারপর সেকেন্ড পার্সনের মধ্যে বলছিলাম যে তাং শুরু, তাং সুরানে, তাং শুরু না, তাং শুরুই না, তাং সুরানে, তাং সুর না, আংশুরু, নাংশুরু, আংশুরু, নাংশুরু। নানসুরু। আচ্ছা, তাহলে খেয়াল করেন নান- এক্ষেত্রে যে এদাত ছেলে মুদারে মারুফ ইয়াংসুরু, নানসুরনা ইয়াংসুরু না, ইয়াংসুরু না, তাংসুরু, তাংসুরু না, ইয়াংসুরু না, তাংসুরু, তাংসুরু, তাংসুরু না, তাংসুরু না, তাংসুরু না, তাংসুরু, আংসুরু, নাংসুরু। তানসুরনা এখানে দেখেন ফার্স্ট পার্সন সিঙ্গুলার মধ্যে আলিফ আসছে, ফার্স্ট পার্সন তানসুরনা। প্লুরালের মধ্যে নুন আসছে। আংসুরু, নাংসুরু। জি। কথা বুঝতে পারলেন? জি। এখানে হলো ওই তা আসার কারণেও থার্ড পারসন হলো আর কি, এটা। হ্যাঁ, স্থির বাচকের বহুবচনের মধ্যে বলছিলাম যে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন ডুয়েল, অর্থাৎ দ্বিবচন এবং এক বচন ভার্ব স্থির বাচক থার্ড পার্সনের, এটার মধ্যে ওই তা আসবে, যাতে করে পূর্ববাচকের দ্বিবচন এবং বহুবচনের সাথে মিলে, এক বচন এবং দ্বিবচনের সাথে মিলে না যায়। এই জন্য স্ত্রীবাচক থার্ড পার্সনে ইয়ার জায়গায় তা আসছে এখানে, ভিন্নতা প্রকাশ করার জন্য। কথা বুঝতে পারলেন সবাই? জি ওস্তাদ। জি, তাহলে পড়েন দেখি, কি একদম বাদল ভাই পড়েন দেখি, ফেলে মুদারে পড়েন দেখি। জি। ইসবাত
ফেলে মুদারি মারুফ। জি গয়েব, গয়েবে হচ্ছে ইয়াংসুরু, ইয়াংসুরানি, ইয়াংসুরুনা, ইয়াংসুরু, তাংসুরু, তাংসুরানি, ইয়াংসুরনা। আর হাদির হচ্ছে তাংসুরু, তাংসুরানি, তাংসুরুনা, তাংসুরিনা, তাংসুরানি, তাংসুরনা। আংসুরু মুতাকাল্লিম হচ্ছে আংসুরু, নাংসুরু। বের করো। জি এগুলো একদম ফেলে মুদারি মারুফ। এর নেতিবাচক আছে, নফি ফেলে মুদারি মারুফ আছে। কি হবে সেটা? ফেলে মুদারিকে নফি করতে হলে শুরুতে লা লাগিয়ে দিব, লা ইয়াংসুর। বলেন দেখি বলেন দেখি লা ইয়াংসুর দিয়ে বলেন দেখি। জি, বাদল ভাই আনমিউট হয়ে যান, মিউট করে দিছি। নাফি ফেলে মুদারি মারুফ, লা ইয়াং সুর, লা ইয়াং সুরু, লা ইয়াং সুরানি, লা ইয়াং সুরুনা, লা তাং সুরু, লা তাং সুরানি, লা তাং সুরনা। লা ইয়াংসুরনা লা স্ত্রী ও অবস্থা থার্ড লা পারসন। ইয়াং সুরনা, জি জি সরি, লা ইয়াং সুরনা, লা তাং সুরু, লা তাং সুরানি, লা তাং সুরু না, লা তাং সুরিনা, লা তাং সুরানি, লা তাং সুরনা, লা আংসুরু, লা নাংসুরু। আচ্ছা ঠিক আছে, এই হলো নফি ফেলে মুদারে মারুফ। এখন আমি ফেলে মুখস্থ মুদারে করে নিবো, প্যাসিভ। যদি মুখস্থ ভালোভাবে হয়নি তো এটা করে নিবো ইনশাল্লাহ। জি আর ফেলে মুদারের প্যাসিভ আছে, বুঝতে পারছেন, যেখানে ফাইল উল্লেখ থাকবে না। এবং ইয়াংসুর সে সাহায্য করে, করতেছে বা করবে, সেখানে ফাইল। আর প্যাসিভের মধ্যে এখানে ফাইলের নামগন্ধ উল্লেখ থাকে না। আচ্ছা সেক্ষেত্রে বলেছেন যে মজুর করার নিয়ম হলো আলামত মুদারে পেজ যুক্ত হবে আর আইন কালামে জবর যুক্ত হবে। আইন কালামে কি হবে? মুদারি পেশ জবর যুক্ত যুক্ত হবে। হবে। তাহলে কানা ইয়াংসুরু, সরি ইয়াংসুরুতে কি হবে? ইউং সরু। ইয়াংসুরুতে কি হবে? ইউং সরু, সরি। ইউং সরু হুম। না কি সরু। হবে? ইউং সরু জি মানে ওই আলামতের মুদারিতে হবে হচ্ছে পেশ, হ্যাঁ মাঝুলে। আর আইন আলামতের কালামে মুদারিতে জেরের পেশ জায়গায় যুক্ত জবর হবে, হবে, আইন কালামে জেরের জায়গায় জবর হবে। আইন কালমা জেরের জায়গায় জি না, পেশের জায়গায় জবর হবে। পেশের পেশের জায়গায় জায়গায় জবর জবর হবে। হবে। কিসে? পেশের ইয়াং সরু, আইন কালামায় ফোর্সফুলি জবর হবে, পেশ থাকুক আর জের থাকুক, যাই থাকুক না কেন জবর হবে আইন কালামায়। এটা হলো মাজহুল হবে। যেমন নাসারা ইয়াংসু হচ্ছিল, এখন হবে কি ইউং সরু। ইউংসর। ইউং সরু, জি তাহলে ইউং সরু, একটা করে দুটো করে আচ্ছা দেখলাম। ওস্তাদ, ইউং কি ওস্তাদ আমরা বলেন মুদরিতে যেমন বলবো ওস্তাদ, বলেন। আসো। যেমন আমরা যখন মাদি ফেইলে যখন আমরা মাজহুল করছি তখন আমরা তো বলছি যে ফা কালেমায় পেশ আর আইন কালেমায় জের, তাই না? মাঝুলে আইন কালামে জি, জবর হবে। পেলে মাদি, মুদারে, মুদারে মাদির কথা। মাদি, এলে মাদি মুদারি না, মাদি মাদিতে কথা ফাঁকা না বলছি, পেছে আইন কালামে জের হবে। জি জের হ্যাঁ, হবে। জের হবে। তো আবার মুদরেতে এসে ওই যে ফা কালিমা আর আইন কালিমা বললে কি অসুবিধা হবে? যেমন আপনি ইয়াতে আলামতে মুদরেতে পেশ বলছেন, ওইটা যদি না বলে আমরা ফা কালিমাই বলি যে আলামত পেশ যেটা আছে শুধু ফা কালিমায় পেশ আইন কালিমায় জবর হবে, এটা বললে কি অসুবিধা না, হবে নাকি? কারণ হচ্ছে ইয়া তালিফ নুন তো ফেলে মুদারে আলামত, এগুলো তো আসতেই হবে। এটা না আসলে জি, তো ওটা ফেলে তো মুদারে হবে না। জি এগুলো তো ওস্তাদ, আবার ওটা তো জানি। এগুলো, আর ইয়া তালিফ নুন তো ফাঁকালেমা না গিলা, এগুলো হলো কি আলামত হিসেবে আসছে। এগুলো যে ও অক্ষর আচ্ছা শুরুতে আসছে ওই অক্ষরটা হলো ফাঁকালেমা, আচ্ছা, এগুলো তো জি ফাঁকালেমা না। ওস্তাদ এখন ক্লিয়ার। জি জি উস্তাদ মাঝহুলটা হবে যে ফা কালিমায় পেশ আর আইন কালিমায় হচ্ছে জবর হবে, আর তো জবর সব হবে। ঠিকই আছে তাই না? জি বাকি সব ঠিকই থাকবে।
দ্বিবচন বহুবচনে দ্বিবচন ফেলে মুদারিতে যেমন আছে, ফা কালামে যেমন, লাম কালামে যেমন ছিল, মাজহুরের লাম কালামে একই তেমনই স্টাইল থাকবে। থাকবে, লাম কালামে কোনো পরিবর্তন হবে কারণ না। এটা কিন্তু স্লাইডে নাই, তারপরে আমি একবার পড়ি হুজুর। পড়েন। ইউং সরু, ইউং সরু, ইউং সরনি, ইউং সরু ইউং ইউং সরানি ইউং সরুনা। ইউং সরুনা। জি, আমি একটু সন্দেহ সন্দেহ করতেছিলাম আর কি। ইউং সরু, জি ইউং পড়েন। সরনি, ইউং সরুনা, তাং সুরু, তাং সুরনি, ইয়াং সুরনা, জি। তাং সুরু, তাং তাং সরনি, সরানে তাং সরুনা, সরুনা। হ্যাঁ, তাং সুরিনা, তাং সুরনি, তাং সুরনা। না, জি। আপনি তো না, বারবার সু বলতেছেন, তাং সুরানি হবে কেন? তাং সরানি, তুং তুং সরানি হবে। এটা মাজহুর সরি বলতেছেন না? আমি তো তাং পরে গেছি। তুং সরনি, হ্যাঁ, সরি সরি, হ্যাঁ, তুং সরানি। তুং তুং সরু, তুং সরু, তুং সরনি, তুং সরু, সরুনা, তারপরে তুং সরিনা, তুং সরু, সরনি, তুং সুরনা, না তুং সরনা, লাস্টে থাকবে তুং সরনা। ঠিক আছে হুজুর? জি। জি, ঠিক আছে। উং সরু নুং সরু। তারপরে হলো আং সরু নান সরু, উং সরু, সরু। নুং সরু, উং সুর নাং সুর। উং সর নাং সর, উং সুর, নুং সুর, সরু, উং সরু, উং সরু নাং সরু, উং সরু, নুং নাং সরু, নাং জি, নাং উং সরু, নুং নুং সরু, সরু, নুং সরু, নুং সরু, উং সরু, নুং সরু, মুতাকাল্লিমের দুটি। জি, বুঝতে পারলাম। আমি এখন যেটা পড়লাম এটা হচ্ছে মাজহুর। ইসবাক ফেলে মুদারি মাজহুল, তাই তো? জি। Yes, মুদারি মাজহুল, yes. আপনি পড়াইতেছিলেন হচ্ছে মাদি মুতলক। হুম। আপনি কিন্তু যেগুলো পড়ালেন এখন, এগুলো কিন্তু আগের পড়াগুলো রিভিশন আরো পড়িয়েছে, আরো পড়িয়েছে, আগের পড়ার পর রিভিশন দেওয়ার পর আরো অনেক ব্যাকফুটে চলে আসছে অনেক। তাহলে হ্যাঁ 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 হ্যাঁ, ফেলে মাদি গেল, ফেলে মুদারে গেল, ফেলে আমর এবং নাহি। তো বলেছিলাম ফেলে আমর হয় ফেলে মুদারের সেকেন্ড পার্সন থেকে। ঠিক আছে, কি করতে হবে? আলামত মুদারে তা ফেলে দিতে হবে। আর শেষের পেশ অক্ষর যদি পেশ থাকে তাহলে একটা কি হবে? আহ, আহ, লাম কালিমা সাকিন হবে। কি বলতেছিলাম? সেকেন্ড পার্সন ফেলে আমর। আচ্ছা, বলছে আলামত মুদারে ফেলে দিতে হবে। আর লাম কালিমা এটা হয়তো যদি পেশটা সাকিন হয়ে যাবে। আর দ্বিবচনে আনে আইনে ওনা যেগুলো ছিল, আনে এই দ্বিবচন কি হবে? নুন পড়ে পড়ে যাবে। যাবে, নুনটা নুন পড়ে পড়ে যাবে। যাবে। আর বহু বছর ওনা থেকে নুন পড়ে যাবে। আর স্ত্রী বাচকের মধ্যে যেহেতু নুন নাই, শুধু নুন, ওইটা আনা ইনার সাথে যখন নাই ওইটা থাকবে। জি। এটা স্লাইড হুজুর আছে না? আচ্ছা, তাহলে আমাদের এটা বুঝে আসছে সবার? তো ফেলে আমার বলছিলাম যে আলামত আমি মুদারে ফেলে দেন। আর শেষ অক্ষরে কি হবে? আর এক পেশ থাকলে সাকিন হবে। আর আনে ওনা এনার মধ্যে নুনটা পড়ে যাবে। যেমন তাংসুরু তাংসুরানা তাংসুরুনা তাংসুরিনা তাংসুরিনা তাংসুরনা। খেয়াল করেন, তো এখানে তাংসুরের মধ্যে আলামত মুদারে তা, এটা পড়ে যাবে। তারপরে শেষ অক্ষরে পেশটা সাকিন হয়ে যাবে। আর দ্বিবচনে আনে ছিল, ওই আলিফ নুনটা পড়ে যাবে। বহুবচনে ওনা ছিল, নুনটা পড়ে যাবে। আর স্ত্রী বাচক বহুবচনে শুধু নুন জবর না, এই জন্য এটা থেকে যাবে। তাহলে বলছিলাম যে যে উংসুর এখানে
আচ্ছা, আলামত মুদারে ফেলে দেওয়ার পর প্রথম অক্ষর যদি সাকিন থাকে, তাহলে সাকিন যুক্ত অক্ষর বলেছিলাম যে এটা পড়ার জন্য ডান দিকের কোন শেষ অক্ষরের, ডান দিকের শব্দের শেষ অক্ষরে যে হরকত থাকবে ওই হরকত দিয়ে এটাকে পড়া যাবে। আচ্ছা, আর যদি অর্থাৎ সাকিন যদি থাকে, আর যদি সাকিন না থাকে, সাকিন যদি না থাকে তাহলে কি বললাম এখানে, ফেলে মুদারের ফাঁকার সাকিন হবে। এখন সাকিন যদি থাকে তাহলে একটা আলিফ নিয়ে আসবো। এটা কি হরকত যুক্ত আলিফ নিয়ে আসবো। ধরো আলিফের মধ্যে জবর জের পেশ, জবর জের পেশ, তাহলে এটা আইন কালিমায় যা থাকবে, যদি পেশ থাকে তাহলে পেশ হবে, আর জবর জেরের মধ্যে জের হবে। জি, আইন কালাম যদি পেশ থাকে তাহলে আইন কালাম অর্থাৎ ওই সাকিন যুক্ত অক্ষরের পর অক্ষর যদি পেশ যুক্ত হয় তাহলে এখানে একটা পেশ দিতে হবে আলিফের মধ্যে। আর যদি জবর অথবা জের যুক্ত হয় তাহলে জবর থাকুক জের থাকুক তাকে জের দিতে হবে। জের দিতে হবে। জবর থাকলে জের এখানে আমি থাকলে একটু জের রিপিট থাকলে করি জের হুজুর, দিতে হবে। যেটা বুঝলাম আর কি। যেমন যেমন জরাবা ইদ্রিব থেকে ইদ্রিব, সামিয়া ইসমা থেকে ইসমা, আর নাসারি অংশুর থেকে অংশুর। কথা বুঝতে পারলেন? জি। যে কোনো প্রশ্ন আছে কিনা এখানে? এখানে এখানে যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে আইন কালেমায় যে হরকতটা থাকবে, সাকিনের প্রথমে এই যে আলিফটা আমরা নিয়ে আসবো বা হামজা, এটা এই হামজাতে ওই আইন কালিমার হরকত যা ওই হামজার সাথে ধরবে, তাই তো? না, এখানে সেটা সেটারও একটা নিয়ম আছে। সেখানে যদি পেশ থাকে তাহলে পেশ আসবে, আর জবর থাকলে জবর আসবে না। জবর জের দুইটার মধ্যে শুধু জের আসবে। কি বলেন? আচ্ছা, এটা ফেলে আমরা ফেলে নাহি কিভাবে বানাইতে হবে ক্ষেত্রে বলেছিলাম যে ফেলে মুদারিদের নফি আছে লা ইয়ানসুর, এখান থেকে হ্যালো, এর সেকেন্ড পার্সেন্ট থেকে ফেলে নফির সেকেন্ড পার্সেন্ট থেকে ফেলে নাহি বানানো হয়। পেলে নাহি ফেলে বানানো নাহি হয়। বানানো আরো সহজ। কি করতে হবে, শুধু শেষের পেশটা সেকেন্ড হবে আর আইনে ও নাইনের মধ্যে থেকে নুনটা পড়ে যাবে, বাস এতটুকুই। জি। আচ্ছা, জি বলেন দেখি, পড়েন দেখি একজন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি, সুর বলেন সুর গুরু সুরি পড়েন। লা তাংসুর লা ওম তাংসুর লা সুর তাংসুরু লা ওম তাংসুরি লা সুরহি। তাংসুরা লা তাংসুর না। কথা বুঝতে পারলেন? ও, এই নুনটা আপনি কি ওস্তাদজি, আমাকে শুনতে পাচ্ছেন? এখানে পড়েন। এখানে একটা কথা আমি বলি। তো এখানে তার মানে কি, তার মানে আমরা যে থার্ড হাদিস থেকে যে বানাচ্ছি, তো সেটা মারুফেরই ইয়ে থেকে বানাচ্ছি, তাই না? নাকি তাহলে এখানে নাহিটা ফেলে কি লা মুদারে তাংসুর, নফির দিয়ে লা বানানো হচ্ছে। তাংসুর হবে, জি, লা তাংসুর হবে। আর ইয়েটা আমরটা হবে উংসুর। জি, আচ্ছা। হ্যালো, জি বলেন। আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি নেটের একটু সমস্যা হয়েছিল মনে জি, হয়। শুনতে পাচ্ছি, জি, যে বলেন। এখানে হলো এই নিয়মটা হচ্ছে যে আমরা যা উনসুর করব, উনসুরটা এই যে হামজার উপর যে পেশ, এটা আনার তাংসুরু কথা ছিল, আপনি জি, বললেন। যে আংসুর ছিল সেটা তাংসুরু ছিল, উংসুর, তাংসুরু ছিল।
সেকেন্ড পার্সন সিঙ্গুলার ও, ভার্ব, সেকেন্ড পার্সন ভার্ব এটা। তিনটা তার তিনটা মানে ছয়টা। ফেলে আমরটা আসতেছে সেকেন্ড পার্সন থেকে। জি, তাহলে আমরা সবসময় সেকেন্ড পার্সন থেকে ই হবে। জি, বলেন। বুঝলেন নাকি আগে বলেন তো? হ্যাঁ, আমি বলবো যে কিভাবে হবে, আবার বলি আমি। বলেন। ফেলে আমরে, ফেলে মুদারের থার্ড পার্সন, এই হাদির থেকে পুল্লিঙ্গ থেকে হবে, এবং স্ত্রীলিঙ্গ থেকে ফেলে আমর হবে। তো ফেলে আমর বানানোর জন্য প্রথমেই আলামতে মুদারে ফেলে দিতে হবে, আর লাম কালিমাতে সাকিন আসবে। তো এখন যখন আলামতে মুদারে ফেলে দিব, তখন তাং শুরুটা কি হবে, তা তো পড়ে যাবে। নুর নুর বলছিলাম যে উপর ফেরে সাকিন আসবে। নাহিদ থেকে, ফেরে নাহিদ থেকে, ফেরে নফিদ থেকে, ফেরে মুদার নফিদ থেকে ফেরে নাহিদ তৈরি হয়। এক্ষেত্রে বললাম যে শুরুতে আলামতে মুদারে পড়বে না, নফিদ ওখানে ফেলানোর না একদম না, কষ্ট হয়ে আমর গেছে। আমর কথা বলছি ওস্তাদজি, আমি বলছি আমর। ফেরে নাহি নাহি পড়তেছি, আমার না তো, আমার তো পরে আসলাম। বলেন আমার কি ও বলতেছেন বলেন। ও আমি যে ভাবছি, আমি বলতেছি যে ইয়ে থেকে তাং শুরু থেকে আমরা ফেলে আমর বানাবো যখন, তখন আলামতে মুদারিটা যখন পড়ে যাবে, তখন নুনটা সাকিন হয়ে যাবে। তো এই নুনটা যখন আমরা পড়তে পারবো না, তখন একটা আলিফ আসবে, এবং আলিফকে আমরা হরকত দিব হলো আহ, আইন কালিমাতে যদি পেশ থাকে তাহলে পেশ হবে, আর আইন কালিমাতে যদি জবর জের হয় তাহলে জের হবে, আর লাম কালিমাতে সাকিন হবে। তাইলে তখন এটা হবে, এখানে যেমন তাংসুরু আছে, তো এটা হবে আংসুর, এটা বলছিলাম। আর হইলো, হ্যাঁ, আর হইলো আলিফ, আলিফ ওয়াও ইয়াত থেকে সবগুলি নুন পড়ে যাবে, যেগুলি আলিফ ওয়াও ইয়ার সাথে আছে সেই নুনগুলি পড়ে যাবে, আর যেখানে স্ত্রীবাচকে রয়ের সাথে নুন আছে সেই নুনটা থাকবে। তাহলে সেইভাবে হলো হাদির থেকে ইয়ে হচ্ছে আমর, পেলে আমর বানাতে হবে এইভাবে। আর ফেরে নাহি ফেলে লা নাহি তাংস- হবে, ফেলে ফেলে আমর, ফেলে মুদারের থেকে ইয়ে থেকে এই ফেলে মুদারের থার্ড পার্সন হাদির থেকেই হবে, কিন্তু সেটা হবে নাফি থেকে, নাকি? না সরি, ওইটা হবে জি, ঠিক আছে, ফিরে ফেলে মুদার নাফিদ থেকে হবে। নাফি থেকে হবে না। জি, নাফি থেকে হলে তখন তো নাফিতে তো ইয়ে নাফি থেকে হবে, তাহলে ওইটা ওখানে লাভ, কারণ এটা নিষেধ সূচক, সেই জন্য নাফি থেকে হবে। তো এইখানে ফেলে নাহি বানানোর জন্য আলামতে মুদারি ঠিক থাকবে, এখানে শুধু আলিফ ওয়াও নুন, আলিফ ওয়াও ইয়া থেকে নুন পড়ে যাবে, আর লাম কালিমায় সাকিন হবে। এই আর কি, আর কোনো পরিবর্তন নাই কি বললাম আবার বলেন দেখি। এখানে। আহ, এখানে ইয়ে এই আলামতে মুদারি ঠিক থাকবে, আর লাম কালিমায় সাকিন হবে, আর হলো আলিফ ওয়াও ইয়ার মধ্যে যে আনে নুন মোরা এই আছে নাম থেকে নুনটা পড়ে যাবে। নুনটা পড়ে যাবে, আর হলো স্ত্রীবাচকের যে নুনটা ইয়াংসুর রয়ের সাথে আছে, সেটা আলিফ ওয়াও নট দুর্বল র, ক্রিয়ার সাথে লাম নাই, কালামে যে এটা আসছে ওটা থেকে যাবে। লাম ওইটা কালামের থেকে সাথে যাবে, পরে যে নুনটা আসছে নুনটা থেকে যাবে। জি। জি, আচ্ছা, এ হলো কি ফেলে নাফি, ফেরে নাহি, নাহি। আচ্ছা, নাহি আর বলেছিলাম যে কোনো কাজের কর্তাকে যদি তার কাজের কারণে আলাদাভাবে স্মরণ করা হয় তাকে বলা হয় ইসমে ফাইল। ইসমে ফাইল। তো ইসমে ফাইল, তাহলে এটাকে তেমন ভাবে কোনো ভিকটিম বা ফ্যাসিলিটেড ব্যক্তিকে যদি তার দান গ্রহণ করার কারণে তাকে আলাদাভাবে স্মরণ করা, তাকে বলা হবে ইসমে মাফুল। তাকে কি বলা হবে? ইসমে মাফুল বলা হবে। আচ্ছা, তো ইসমে ফাইল বানানোর নিয়ম কি বলছিলাম? যে ফেলে মাদি অথবা ফেলে মুদারে, ফেলে মাদির ফাঁকার পর একটা আলিফ হবে আর আইন কালামে জের হবে। জি, যেমন নাসরা থেকে না, জি, নাসরা, নাসিরুন,
নাসারাতুন কি হবে? নাসির নাসিরুন। দ্বিবচন আগে যেহেতু যেহেতু এটা একটা ইসিম, তাহলে ইসিমের যে নিয়ম এটারও সেম একই নিয়ম হবে। নাসিরুন এক বছর, নাসিরানে, দুই বছর, নাসিরুনা দুই বছর। নাসিরুন, নাসিরানে, নাসিরুনা। জি উস্তাদ। জি, নাসিরুন, নাসিরন, নাসিরুনা। আর এর স্ত্রীবাচক হলো নাসিরাতুন, নাসিরাতানে, নাসিরাতুন। এটা তো ফেলে মাদির জন্য, তাই না? নো, ইসমে কেন ফাইল ফেলে মাদি হবে? কেন ফেলে ইসমে মাদি? ফাইল। ইসমে ফাইল। না, মুজাররদ 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 তিন ইসমে অক্ষর ফাইল। বিশিষ্ট মুজাররদ বাড়বে না। তিন অক্ষর বিশিষ্ট বাড়বে মাদি থেকে ফি ইসমে ফাইল। ডিফারেন্ট, এটা এটা মুজাররদ। এটা 3 অক্ষর বিশিষ্ট ভার্ব থেকে ইসমে ফাইল বানানোর নিয়ম এটাই। জি যে জি ভার্বের 3টি অক্ষর, সেখান থেকে ইসমে ফাইল বানানোর নিয়ম এটা, যে ফাঁক কালামের পরে একটা আলিফ আসবে আর আইন কালামে জিরো আসবে। নাসিরুন। দ্বিবচনে নাসিরুন, বহুবচন নাসিরুনা। আর স্ত্রীবাচক নাসিরাতুন, দ্বিবচন নাসিরাতানি, বহুবচন নাসিরাতুন। জি। আচ্ছা। আর ইসম মাফউল অর্থাৎ কোনো ব্যক্তি যে ত্রাণ পেয়েছে, তাকে যদি তার ত্রাণের কারণে তাকে স্মরণ করা হয়, তাকে বলা হবে ইসমে মাফউল। আচ্ছা। আর এটা বানানোর নিয়ম বলছিলাম নাসারের শুরুতে, নাসারের বারবের মধ্যে নুন সোয়াদরা। এই বারবের মধ্যে প্রথমে একটা মিম মিম। আসবে। তো মিম আসলে ফাঁকের আমার যে পেস্টটা আছে, হরকত আসছে, অটোমেটিক্যালি হুজুর, ওই এটা মিমের মধ্যে স্লাইডটা চলে নাই? যাবে। হুজুর, এটা আর স্লাইড আছে কি? স্লাইডটা একটু উপরের দিকে দিলে মনে হয় না। জি ইসমে মাফুলের, হ্যাঁ। আচ্ছা, জি। আর বলছিলাম আইন কালাম এবং লাম কালাম মাঝখানে একটা ওয়াও আসবে, আর ওয়াওয়ের কারণে ডান অক্ষরের পেশ হবে। তাহলে মাংসুরুন ইসমে মাফউল, দ্বিবচন মাংসুরানি, বহুবচন মাংসুরুনা। মাংসুরাতুন স্ত্রীবাচক মাংসুরাতুন, দ্বিবচন মাংসুরাতানি, বহুবচন মাংসুরাতুন। আচ্ছা। আর বলছিলাম যে আফআল উদাহরণে যত শব্দ আছে এগুলো হলো কি ইসমে তাফজিল বলা হয়, যাকে একটাকে আরেকটার উপর প্রাধান্য দেওয়ার জন্য ইসমে তাফজিল ব্যবহার করা হয়। ইসিম, এটাও একটা ইসম ফাইল, ইসম মাফউলের মধ্যে এটা কি একটা ইসিম, যে শব্দ দ্বারা অন্য শব্দের অন্য একটাকে অপরটার উপর প্রাধান্য দেওয়া হয়, একে বলা হয় কম্পারেটিভ নাউন, কম্পারেটিভ নাউন। আচ্ছা। আর এই কম্পারেটিভ নাউনের এটা দুই প্রকার বলছিলাম, একটা হলো সুপারলেটিভ আর একটা হলো কম্পারেটিভ। কম্পারেটিভ হবে যদি এই আফার উদানের পরে সে যদি একটা মিন আসে, তাহলে এটা কম্পারেটিভ অর্থ দিবে। আর যদি আফার উদানের পরে মিম না আসে, তাহলে এটাকে সুপারলেটিভ অর্থ প্রদান করবে। আচ্ছা। তাহলে এই ছিল আমাদের গত ক্লাসের অনেক আগের ক্লাসের পর আবার রিপিট করলাম। আর দয়া করে সামনে কেউ এরকম কাজ করেন, এটা জুলুম। এটা যে ক্লাসে না থাকলেও যদি পিছনে পরে আপনাকে সেই আগের ক্লাসে থেকে আবার স্মরণ করে দেওয়া হয়, পড়িয়ে দেওয়া হয়, তাহলে তো এটা সবাই আবার 1 মাস পর আবার একজন আসে বলবো যে স্যার আমি তো বুঝি নাই, আবার শুরুতে শুরু করেন, তাহলে আর সামনে আগানো যাবে না। এই জন্য দিস ইজ ফার্স্ট এবং দিস ইজ লাস্ট। আচ্ছা। তাহলে এই ছিল কি ইনশাআল্লাহ। আমাদের ইসম ফাইল, ইসম মাফউল এবং ইসম তাফজিল। বাকিটা আপনার রেকর্ডিং দেখে মেকআপ করে নেবেন। আর বুঝে না আসলে আমাকে পার্সোনালি ফোন করবেন, ক্লাসের মধ্যে আর এভাবে পড়ানো হবে না। ঠিক আছে? কেউ যদি না বুঝেন আমাকে পার্সোনালি আমাকে বলবেন স্যার আমাকে বুঝিয়ে নেই, আমাকে আলাদা একটা সময় আমাকে বুঝিয়ে দেন। আর ক্লাসের মধ্যে এভাবে বুঝিয়ে দেওয়া হবে না। পুরো ক্লাসকে ব্রেক করে একজনের জন্য তার পড়া এভাবে করা হবে না। ঠিক আছে? তো ঠিক আজকে আছে, এতটুকু ঠিক ইনশাল্লাহ। আছে। তো ভালো থাকেন ইনশাল্লাহ। এখন আবার আবার ক্লাস আছে আমাদের 9টা থেকে, শব্দের সাথে কোরআনিক ক্লাস। তো এখন আমাদের আরবিক ক্লাস হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম।